ও হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, পোকো লাভারদের জন্য একটা দারুণ গুড নিউজ আছে। তার কারণ রিসেন্টলি পোকো F2 Pro স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। তার কারণ গুগল প্লে স্টোরে যে সমস্ত সাপোর্টেড ডিভাইসের লিস্ট আছে তাতে কিন্তু অলরেডি পোকো F2 Pro স্মার্টফোনটি লিস্ট হয়ে গেছে। এবং তোমরা শুনে অবাক হবে যে চায়নায় যে স্মার্টফোনটি রেডমি লঞ্চ হয়েছিল রেডমি K30 Pro, তারই কিন্তু রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে এই পোকো F2 Pro স্মার্টফোনটি। বাট দাঁড়াও, যথেষ্ট ডিফারেন্স রয়েছে এই রেডমি K30 Proর সঙ্গে নতুন পোকো F2 Pro স্মার্টফোনটি। কী কী ডিফারেন্স রয়েছে এবং দামের দিক থেকেও কিন্তু যথেষ্ট পার্থক্য থাকবে, কারণ চায়নায় যে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে রেডমি K30 Pro তার থেকে কিন্তু দামের দিক থেকে যথেষ্ট কম হবে এই পোকো F2 Pro স্মার্টফোনটি। তবে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং দেখে নাও এই পোকো F2 Pro স্মার্টফোনটির কী কী স্পেসিফিকেশন থাকতে চলেছে এবং এর প্রাইস কী হতে পারে এবং এর লঞ্চ কবে হতে পারে। তবে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, এই পোকো F2 Pro স্মার্টফোনটির স্পেসিফিকেশনের শুরুতেই যদি এর ফ্রন্ট সাইডের কথা বলি, তবে কিন্তু ডিসপ্লের দিক থেকে তেমন কোনো ডিফারেন্স নেই এই রেডমি K30 Proর সঙ্গে পোকো F2 Proর। তার কারণ এখানেও আমরা দেখতে পারবো সেই সেম 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে অবশ্যই আমরা কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেখতে পারবো। এছাড়াও এটি একটি কিন্তু ফুল ভিউ ডিসপ্লে হবে, তাই এখানে আমরা অবশ্যই একটি পপ আপ ক্যামেরা দেখতে পারবো, যেখানে থাকবে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও যদি এর ব্যাকের ডিজাইনের কথা বলি, ডিজাইনের দিক থেকে পুরোপুরি সেম হতে চলেছে রেডমি K30 Proর সঙ্গে পোকো F2 Pro। তার কারণ এখানেও আমরা 3D গ্লসি গ্লাস ব্যাক দেখতে পারবো, যেখানে একটা সার্কুলার শেপের মধ্যে কোয়াড ক্যামেরা সেটআপ আমরা দেখতে পারবো। এবং ফ্রন্ট সাইডের মতো ব্যাক সাইডেও কিন্তু আমরা কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবো। ব্যাক সাইডে এই কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যেই মেন সেন্সরটি থাকছে 64 মেগাপিক্সেল। এছাড়া আমরা 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পারবো। এছাড়া 5 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আমরা পেয়ে যাব। তাই ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে কিন্তু রেডমি K30 Proর সঙ্গে পোকো F2 Proর কোনো ডিফারেন্স থাকবে না। তাই আমরা বেশ ভালো কোয়ালিটির ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে পারবো আমরা এই পোকো F2 Pro স্মার্টফোনটিতে। এরপরেই পোকো F2 Pro স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বললে, এখানে কিন্তু আমরা বেশ একটু ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট দেখতে চলেছি। এখানে আমরা পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865G প্রসেসর এবং এখানে কিন্তু আমরা 5G না 4G সাপোর্ট পাবো। এই কারণেই বেশ কিছুটা কস্ট কাটিং হতে চলেছে এই স্মার্টফোনটিতে। এছাড়াও কস্ট কাটিং করা হয়েছে র্যামের দিক থেকে। তার কারণ এখানে আমরা দেখতে পারবো LPDDR4X র্যাম, যদিও রেডমি K30 Proর হায়ার ভার্সনে কিন্তু আমরা LPDDR5X র্যাম পেতাম। এবং স্টোরেজের দিক থেকেও কিন্তু যথেষ্ট কস্ট কাটিং করা হয়েছে। তার কারণ যেখানে আমরা রেডমি K30 Proতে পেয়ে যেতাম UFS 3.1 এর সাপোর্ট, বাট এখন আমরা পোকো F2 Proতে পেয়ে যাব UFS 3.0 সাপোর্ট। এরপর ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এখানে কিন্তু বেশ বড় সাইজের ব্যাটারি অর্থাৎ 4700 mAh এর ব্যাটারি আমরা দেখতে পারবো পোকো F2 Pro স্মার্টফোনটিতে। এবং এখানে থাকবে 33 ওয়াট ফাস্ট চার্জিং এর সাপোর্ট। যদিও 33 ওয়াটের ফাস্ট চার্জার আমরা ইনবক্স পাবো কিনা তা কিন্তু এখনো যথেষ্ট কনফিউশনের। এরপর অপারেটিং সিস্টেমের কথা বললে অবশ্যই আমরা এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 10 দেখতে পারবো। এছাড়া এটা কাস্টমাইজ করা হয়েছে MIUI 12 এর সাহায্যে। এরপরে এই স্মার্টফোনটির কানেক্টিভিটির কথা বললে, এখানে কিন্তু আমরা 3.5mm অডিও জ্যাক, এছাড়া চার্জিং এর জন্য Type-C চার্জিং পোর্ট, এছাড়া স্পিকার গ্রিলস, এছাড়া ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট এবং ওয়াইফাই ব্লুটুথ এবং অন্যান্য এইরকম কানেক্টিভিটিও থাকবে। এবং সেন্সারের কথা বললে মোটামুটি সব রকম সেন্সার ইনক্লুডিং জাইরোস্কোপ এবং IR ব্লাস্টার সবকিছুই আমরা পেয়ে যাব এই পোকো F2 Pro স্মার্টফোনটিতে। এর সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের সুবিধাও আমরা পেয়ে যাব। অ্যাট লাস্ট এই পোকো F2 Pro স্মার্টফোনটির প্রাইস ও ভেরিয়েন্টের কথা বললে মূলত দুটি ভেরিয়েন্টে কিন্তু আমরা স্মার্টফোনটি দেখতে পারবো, 8GB র্যাম এবং 6GB র্যাম। এবং এই যে লোয়ার ভেরিয়েন্টটি থাকবে অর্থাৎ 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, এর প্রাইস হতে পারে ইন্ডিয়ান মানির অ্যারাউন্ড 24 থেকে 26,000 টাকার কাছাকাছি এবং বাংলাদেশে এর প্রাইস 30 থেকে 32,000 টাকার কাছাকাছি আসতে পারে। বন্ধুরা, তোমরা কারা কারা এই পোকো F2 Pro স্মার্টফোনটির জন্য এক্সাইটিং রয়েছো এবং কারা এই স্মার্টফোনটি কিনতে চাও, তারা নিচে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই ছিল বেসিক ডিটেলস পোকো F2 Pro স্মার্টফোনটি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় সায়োনারা, ভালো থেকো।